বাংলা সিনেমায় অন্যায়ের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি গর্জে উঠেছিলেন, যার বেল্ট খোলার স্টাইল কিংবা চালাকি পেয়েছে সংলাপ শুনলে আজও দর্শকদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তিনি হলেন রঞ্জিত মল্লিক। 70 দশকের রোমান্টিক হিরো থেকে 90 দশকের অ্যাকশন মেগাস্টার হয়ে ওঠা এই অভিনেতার জনপ্রিয়তা আজও অমলিন। সিনেমানুষ এর আজকের পর্বে আমরা জানবো আমাদের সকলের প্রিয় রঞ্জিত মল্লিকের সিনেমা যাত্রা, তার বিখ্যাত মল্লিক বাড়ির কথা এবং তার শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য। 1944 সালের 28শে সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন রঞ্জিত মল্লিক। তার পরিবার অর্থাৎ ভবানীপুরের মল্লিক বাড়ি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী একটি নাম, যাদের দুর্গাপূজা আজও বিখ্যাত। এমন একটি সংস্কৃতিবান, উচ্চশিক্ষিত, ঐতিহ্যবাহী পারিবারিক পরিবেশে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত শান্ত এবং সুশৃঙ্খল স্বভাবের অধিকারী ছিলেন। অনেকেই হয়তো ভাবেন রঞ্জিত মল্লিক কেবল বাণিজ্যিক ছবির নায়ক, কিন্তু তার সিনেমায় আগমন ঘটেছিল একেবারে অন্য ধারার ছবির হাত ধরে। বিখ্যাত পরিচালক মৃণাল সেন যখন তার ইন্টারভিউ ছবির জন্য একজন স্মার্ট, শিক্ষিত ও শহুরে যুবকের খোঁজ করছিলেন, তখন তিনি বেছে নেন রঞ্জিত মল্লিককে। 1971 সালে মুক্তি পায় ইন্টারভিউ। প্রথম ছবিতেই রঞ্জিত মল্লিকের অভিনয় এতটাই সাবলীল ছিল যে তিনি চেকোস্লোভাকিয়ার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেতার আন্তর্জাতিক পুরস্কার জিতে নেন। প্রথম ছবিতেই এমন বিশ্বমানের সাফল্য বাংলা সিনেমায় খুব কম অভিনেতাই পেয়েছেন। এরপর বাণিজ্যিক বাংলা ছবিতে তিনি এক নতুন যুগের সূচনা করেন। মৌচাক ছবিতে উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের সাথে তার মিষ্টি অভিনয় দর্শক দারুণ পছন্দ করেন। তবে অঞ্জন চৌধুরীর শত্রু ছবিতে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালের চরিত্রে অভিনয় করে তিনি রীতিমতো ইতিহাস তৈরি করেন। এরপর গুরু দক্ষিণা, নবাব থেকে শুরু করে পরবর্তীতে নাটের গুরু বা নবাব নন্দিনী, দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দাপটের সাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। পর্দায় যিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে এত কড়া মেজাজে থাকতেন, বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত মার্জিত এবং উচ্চশিক্ষিত মানুষ। মল্লিক বাড়ির পারিবারিক ঐতিহ্য মেনেই তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত গোছানো। ভবানীপুরের স্থানীয় স্কুল থেকে স্কুল জীবন শেষ করে তিনি ভর্তি হন কলকাতার স্বনামধন্য আশুতোষ কলেজে। সেখানে তার প্রাক স্নাতক স্তরের পড়াশোনা শুরু হয়। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিখ্যাত শ্যামাপ্রসাদ কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন এবং সাফল্যের সাথে তার স্নাতক ডিগ্রি অর্জন করেন। পারিবারিক আভিজাত্য এবং উচ্চশিক্ষার এই ছাপ তার বাস্তব জীবনে সবসময় বজায় থেকেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই এক বাক্যে স্বীকার করেন যে রঞ্জিত মল্লিকের মতো ভদ্র, শিক্ষিত, সজ্জন মানুষ বিনোদন জগতে সত্যি বিরল। বর্তমানে তিনি জীবনের অষ্টম দশকে পা দিয়েছেন এবং আজও আমাদের মাঝে সুস্থ ও প্রাণবন্ত রয়েছেন। রূপালী পর্দা থেকে এখন কিছুটা দূরে থাকলেও তার অভিনীত ছবিগুলো আজও টেলিভিশন বা ইউটিউবে সমান জনপ্রিয়। একজন সফল অভিনেতা, এক আদর্শ পিতা এবং বাংলা চলচ্চিত্রের এক অমূল্য রত্ন হিসেবে রঞ্জিত মল্লিক আমাদের হৃদয়ে চিরকাল সগৌরবে বিরাজ করবে। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।